রংপুর শহরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী এবং 13 বছর বয়সী ছেলে আয়ুষকে নৃশংসভাবে খুনের ঘটনায় পুলিশের তদন্ত নিয়ে গভীর প্রশ্ন উঠেছে। পুলিশ 2 তরুণ মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করে বলছে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় তারা এই 4 জনকে হত্যা করেছে। কিন্তু নিহত পরিবারের স্বজনরা এই বয়ান একবারেই বিশ্বাস করতে পারছেন না। প্রতিবেশীরা জানিয়েছেন হত্যাকাণ্ডের রাতে তারা কোনো চিৎকার বা ধস্তাধস্তির আওয়াজ শুনেননি। প্রশ্ন উঠছে, বিদ্যুৎ সংযোগের আগে থেকে বিচ্ছিন্ন থাকলে এটা কি পূর্ব পরিকল্পিত? পুলিশের গায়ের শার্ট পরার দিন এক আসামির গায়ে পাওয়া এবং 2 তরুণের পক্ষে 4 জনকে হত্যার শারীরিক সক্ষমতা নিয়েও সন্দেহ দানা বেঁধেছে। গণপতি চক্রবর্তীর বড় ভাইয়ের জামাতা বিশ্বজিৎ রায় বলেন, 2 কম বয়সী ছেলের পক্ষে এত বড় হত্যাকাণ্ড সম্ভব নয়। গ্রেপ্তারকৃতদের পরিবারও তাদের সন্তানদের দোষী মনে করতে নারাজ। এই ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে এবং ন্যায় বিচারের দাবি জোরালো হয়ে উঠেছে। এমনকি গণপতি চক্রবর্তীর বাড়ির লাগোয়া বাড়িতে যারা থাকেন সেই প্রতিবেশীরাও বলছেন তারা কোনো চিৎকার ধস্তাধস্তি কিছুর আওয়াজ পান নাই, অথচ ছাদে যখন গণপতিকে খুন করা হচ্ছে তখন নাকি প্রীতিলতা সেই আওয়াজ পেয়ে ছাদে উঠতে গেছেন আর তখন ওই 2 তরুণ তাকেও মেরে ফেলেছেন। মানে ওই 2 তরুণের গায়ে কি পরিমাণ শক্তি ছিল সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। তারপর তারা 3 তলা ছাদ থেকে 2 তলার ছাদে নেমে মাদক সেবন করছিলেন, কিন্তু তারা বেরিয়ে যাবেন কোন দিক দিয়ে বলে তাদের সিদ্ধান্ত ছিল সেসব প্রশ্ন আছে যে বিদ্যুৎ সংযোগটা কেন তারা আগে থেকে বিচ্ছিন্ন করে রাখবেন যদি তারা সুনির্দিষ্টভাবে খুনের উদ্দেশ্যেই ওই বাড়িতে ঢুকে না থাকেন। বাংলাদেশের রংপুর শহরে একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, তার স্ত্রী, তার 25 বছরের মেয়ে এবং 13 বছরের ছেলেকে একসঙ্গে হত্যা করে রাখার যে নৃশংস ঘটনা ঘটেছে এবং যা নিয়ে সারা দেশ তোলপাড়, সেই ঘটনার যে ব্যাখ্যা পুলিশ দাঁড় করিয়েছে সেটা একেবারেই বিশ্বাসযোগ্য হচ্ছে না। সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ করে ফেলছেন পুলিশের গল্পের নানা ফাঁক নিয়ে, আর মূলধারার সংবাদ মাধ্যমেও সেসব প্রশ্ন আর না তুলে উপায় থাকছে না। পুলিশের গল্পের ফাঁক মানে পুলিশকে সন্দেহ করবার এমন সব ঘটনা ঘটেছে যে এমনকি পুলিশের গায়ে যে শার্ট ছিল আগের দিন, সে শার্ট এরপর ধরা পড়েছে। পুলিশ যেই 2 তরুণকে ধরেছে এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলার জন্য, সেই হত্যাকারী বলে অভিযুক্ত একজনের গায়ে। মানে পুলিশের শার্ট কি করে গিয়ে আসামি বলে অভিযুক্ত ব্যক্তির গায়ে পরের দিন গিয়ে উঠল? পুলিশ তার ব্যাখ্যায় অবশ্য বলছে যে একই শার্ট বিভিন্ন জনের পরনে নিশ্চয়ই থাকতে পারে, কিন্তু পুলিশ যে ধরনের গল্প হাজির করেছে সে গল্পটা একেবারে বিশ্বাসযোগ্য না হওয়াতেই সম্ভবত সন্দেহ আরো দানা বেঁধে উঠছে। রংপুর জেলা স্কুলের শিক্ষক গণপতি চক্রবর্তীর পরিবারকে নৃশংসভাবে খুন করে রাখার ঘটনার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরদার আলোচনা শুরু হয়েছিল যে রংপুর শহরে একটা মধ্যবিত্ত পরিবার, হিন্দু পরিবার, সংখ্যালঘু পরিবার, তাদেরকে সপরিবারে একেবারে বাড়ির ভেতর ঢুকে হত্যা করে ফেলে রেখে যাওয়া যায়, এটা আসলে কোনো একটি পক্ষ সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে কোনো ইঙ্গিত দিতে বা কোনো বার্তা দিতে ঘটিয়েছে কিনা। মানে এটা একরকমের একটা সংখ্যালঘু পরিবারকে টার্গেটেড কিলিং কিনা। কারণ এই গণপতি চক্রবর্তী 2010 সালে একটা ছোট্ট জমি কিনেছিলেন রংপুর জেলা শহরে, এবং এ ধরনের পরিবারের ক্ষেত্রে যা হয়, মানে শিক্ষক মানুষ অবসরে গেছেন, এখন হোমিওপ্যাথি চিকিৎসা করেন, সেই ব্যক্তি 3 বছর আগে বাড়িটা তৈরি শুরু করেছেন, 3 তলা বাড়ি করবেন ঠিক করেছেন, কিন্তু শুধুমাত্র 2 তলাটা সম্পন্ন করে বাড়িতে নিজেরা উঠে বসবাস শুরু করেছেন। এই বাড়িতে থাকা এই ব্যক্তিটিকে আসলে কেন হত্যা করা হলো, এবং যারা কারো সাথে পাচে নাই, প্রতিবেশীরা বলছেন কারো সঙ্গে তাদের কোনো শত্রুতা নাই, কোনো সম্পর্ক খারাপ নাই, এদের ব্যবহার ভালো, শান্ত মানুষ, এদের বাড়িতে ঢুকে এমন ভয়াবহ হত্যাকাণ্ড কেন ঘটবে? এমনকি পুলিশ প্রথম দিন গিয়েই কিন্তু এ কথাটাও বলে, এবং গণপতি চক্রবর্তীর পরিবারের স্বজনেরা যারা 2 দিন ধরে তাদেরকে ফোনে না পেয়ে বাড়ির 4-4টি ফোনের
রাতটিতেও তাদের সাথে সংযুক্ত হতে না পেরে তাদের কি হয়েছে দেখতে গিয়ে ওই লাশ আর ভয়াবহভাবে অগোছালো বাড়ি গিয়ে আবিষ্কার করেন, সেই স্বজনেরা এবং পুলিশ দুতরফেই সংবাদ মাধ্যমকে জানানো হয়েছিল যে রীতিমতো বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এই 4 জন মানুষকে হত্যা করা হয়েছে। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর যে হত্যাকাণ্ড এবং তারপর তাদের বাড়ি এলোমেলো, মানে এটা কি একটা ডাকাতির ঘটনা? যে ঘটনাই ঘটুক সেটা যে পূর্ব পরিকল্পিত সেটা কিন্তু পুলিশও সেখানে গিয়েই প্রাথমিকভাবে পরিস্থিতি দেখেই বলেছিল এবং সংবাদ মাধ্যমেও সে কথা উঠেছিল। অথচ পুলিশ তারপরেই যেই মানে বয়ানটা হাজির করেছে সেখানে তারা 2 জন তরুণকে গ্রেফতার করেছে। একজনের বয়স 19, একজনের বয়স 23। যাদেরকে গ্রেফতার করেছে তারাও হিন্দু সম্প্রদায়ের এবং এই মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস নামের 2 তরুণ নাকি গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে বসে ইয়াবা সেবন করছিলেন এবং সেই ইয়াবা সেবনে বাধা দিতে গণপতি চক্রবর্তী ছাদে উঠে গেলে এই 2 ইয়াবাখোর তরুণ নাকি গণপতি চক্রবর্তী 65 বছরের ব্যক্তি, শারীরিকভাবে সুস্থ সবল, তাকে গামছা পেঁচিয়ে হত্যা করে ফেললেন এবং তার পরপরই যখন তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী গণপতি চক্রবর্তীর আওয়াজ পেয়ে সিঁড়ি বেয়ে উঠছিলেন স্বামী কেন চিৎকার করছেন দেখতে, তখন প্রীতিলতা চক্রবর্তীকেও ওই 2 তরুণ 19 আর 23 বছরের তরুণ তারা হত্যা করে ফেলে এবং এর পরপরই যখন আগামী চক্রবর্তী, এই দম্পতির মেয়ে 25 বছর বয়সে আগামী চক্রবর্তী সিঁড়ি দিয়ে উঠতে যান, তাকেও তারা হত্যা করে আর ঘুমন্ত অবস্থায় এসে হত্যা করে 13 বছর বয়সী ছেলে আয়ুষ চক্রবর্তীকে। এখন গণপতি চক্রবর্তীর স্বজনেরা যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে জুড়ে লোকে প্রশ্ন তুলছেন, সত্যি এই যে চিকন চাকন মানে লিকলিকে শরীরের 2টি তরুণ 19 আর 23 বছর বয়সী, এদেরকে গ্রেফতার করে পুলিশ এখন বলছে যে এরাই নাকি ইয়াবা সেবনে বাধা পেয়ে পরিবারের 4 জন সদস্য 65, 50, 25 এবং 13 বছর বয়সী 4 জন সদস্যকে বিনা বাধায় হত্যা করে ফেললো। এটা কতটা বিশ্বাসযোগ্য হওয়ার কথা? এবং পুলিশ বলছে যে পাশে একটা নির্মাণাধীন ভবন আছে 3 তলা, সেই 3 তলা ভবন থেকে এসে নাকি গণপতি চক্রবর্তীর দোতলা বাড়ির ছাদে বসে ইয়াবা সেবন করতে চেয়েছিলেন এই মুগ্ধ দাস আর সিদ্ধার্থ দাস, আর তখনই গণপতি তাদের বাধা দিতে যান। এখন পুলিশের যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকেরা প্রশ্ন তুলেছিলেন যে নির্মাণাধীন ভবনের ছাদে নিরিবিলিতে ইয়াবা সেবন না করে এই সিদ্ধার্থ মুগ্ধ এরা কেন আবার দোতলায় গণপতির বাড়ির ছাদে এসে ইয়াবা খেতে চাইবেন? এমনকি সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন 3 তলা ছাদ থেকে লাফ দিয়ে দোতলায় কিভাবেই বা এই 2 তরুণ এসে উপস্থিত হলেন লাফ দিয়ে নিরাপদে এবং কিভাবে তারা সেখানে ইয়াবা সেবনের সিদ্ধান্ত নিলেন। পুলিশ অবশ্য একটা বিস্তারিত গল্প বলেছে। রংপুরের পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ তিনি অবশ্য একটা বিস্তারিত গল্প বলেছেন সংবাদ সম্মেলনে। তিনি বলেছেন যে তারা ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতি চক্রবর্তী তার স্ত্রী ও 2 সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করেন এই সিদ্ধার্থ দাস মুগ্ধ দাস। পরে হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে ঘরে জিনিসপত্র ছড়িয়ে রেখে ডাকাতির নাটক সাজানোর চেষ্টা করেন এবং শুধু তাই নয়, এই 2 হত্যাকারী নাকি এরপর বাড়িতেই অবস্থান করতে থাকেন এবং তারপর গণপতির বাড়িতে তারা গোসল করেন, ফ্রিজ থেকে খেজুর শসা বের করে খান, তারপর আবার ইয়াবা সেবন করেন এবং পরদিন শুক্রবার জুমার নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা হলে তারা ওই বাড়ি থেকে বেরিয়ে যান আর যাওয়ার আগে আলমারির ড্রয়ার খুলে কাপড় সহ বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে যান। ইত্তেফাক লিখছে যে শুধু যে 2 জন যারা অভিযুক্ত বলে পুলিশ হঠাৎ গ্রেফতার করে ফেললো এবং এত বড় একটা গল্প উপস্থাপন করলো যে গল্পটা আসলে বিশ্বাসযোগ্যতা পাচ্ছে না, ইত্তেফাক লিখছে শুধু যে তাদের ধর্ম পরিচয় নিয়ে আলোচনা চলছে তাই নয়, ইত্তেফাক বলছে তদন্তে যুক্ত কর্মকর্তাদের পরিচয় নিয়েও সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে। 4 খুনের ঘটনার তদন্তের সঙ্গে যুক্ত সিআইডির ইনচার্জ, মরদেহ উদ্ধারে নেতৃত্ব দেওয়া উপকমিশনার এবং মামলার তদন্ত কর্মকর্তা সবাই
হিন্দু ধর্মাবলম্বী, গ্রেফতার 2 সন্দেহভাজনও একই ধর্মের অনুসারী। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন এটা নিছক কাকতালীয় বিষয় এবং কাউকে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে তদন্তে যুক্ত করা হয়নি। পুলিশ কমিশনার বলেছেন, ওই যে যখন প্রশ্ন উঠলো যে 3 তলা ভবনের পুরো ফাঁকা জায়গা, মানে শুধু ছাদটা তো ওই ভবনের ফাঁকা না, ওই পুরো নির্মাণাধীন ভবনটাই তো ফাঁকা, ওই সব জায়গা থাকার পর কেন এই মুগ্ধ আর স্নিগ্ধ দাস তারা গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে গেলেন? তখন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ বলেছেন, জবাবে পুলিশ কমিশনার আব্দুল মাবুদ সাংবাদিকদের বলেছেন যে এত অল্প সময়ে এই হত্যাকাণ্ড নিয়ে মামলার যতটুকু অগ্রগতি হয়েছে, আমি আলহামদুলিল্লাহ বলবো, আমি আপনাদের বলবো পুলিশের ভালো কাজগুলোর প্রশংসা করবেন এবং নেগেটিভ কাজের সমালোচনা করবেন। শেষে কথাটা বলবো, আমার উপর আস্থা রাখতে পারেন। তবে নিশ্চিতভাবেই সংবাদ মাধ্যমের চাইতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক যে প্রশ্ন উঠছে, বিশেষ করে পুলিশের গায়ের শার্ট গিয়ে কিনা আসামির গায়ে ওঠার পর যেসব প্রশ্ন উঠছে, তাতে বোঝা যাচ্ছে সাধারণ মানুষ পুলিশের তদন্তের ওপর, পুলিশ যে গল্প হাজির করেছে সে গল্পের ওপর একেবারেই আস্থা রাখতে পারছে না। হত্যার কারণ সম্পর্কে পুলিশের দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন গণপতি চক্রবর্তীর পরিবারও। প্রীতিলতার ছোট বোন, মানে গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতার ছোট বোন পূজা চক্রবর্তী বলেছেন যে কিছুই বুঝতে পারছি না, পুলিশ যে কি করছে, কি হচ্ছে। পুলিশ বলছে ইয়াবাখোর 2 জন মিলে নাকি এক এক করে 4 জনকে মেরেছে। এটা আসলে কতটা বিশ্বাসযোগ্য? অন্যদিকে গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তীর জামাতা বিশ্বজিৎ রায় বলেন, পুলিশ যা বলছে তা মোটেই গ্রহণযোগ্য নয়। 2টা কম বয়সী ছেলে, মানে একজনের বয়স 19, একজনের বয়স 23, তারা 4টা মানুষকে মেরে ফেলতে পারে না। আর ওই 2 ছেলের ফিজিক্যাল শরীরের যে অবস্থা, তাতে তারা 4 জনকে মারার ক্ষমতা রাখে না। বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন আমাদের মধ্যেই আছে। 2 তরুণ যে হত্যা করেছে সেটা কিন্তু তাদের পরিবারও বিশ্বাস করতে চাইছে না, এবং সেটাও প্রথম আলো, বিবিসি বাংলা, ইত্তেফাক সহ পত্রিকাগুলো লিখেছে। গ্রেফতার সিদ্ধার্থ দাসের বাবা কানু দাস বলেছেন, আমার ছেলে কিছুটা নেশা করে, তাই বলে কাউকে খুন করবে এটা বিশ্বাসযোগ্য নয়। মুগ্ধ দাসের মা সেনা দাস বলেছেন, ছেলেটা কিছু ছেলের পাল্লায় পড়ে নেশা করে, তবে মানুষ খুন করা তো সহজ নয়। আসলে ওই প্রশ্নটাই বারবার জাগছে যে খুন আগে, ইয়াবা সেবন আগে, বাধা প্রদান আগে, নাকি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা আগে? মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকে প্রশ্ন তুলছেন যে বাধাগ্রস্ত হতে গণপতির ছাদে কেন 2 নেশাখোর তরুণ যাবেন, এবং তারা ওই বাধা পেয়ে সরাসরি দৌড়ে বেরিয়ে যেতে পারতেন, কিন্তু তারা সেখানে থেকে না বের হয়ে গিয়ে তারা কেন ওখানে খুন করে ফেলার সিদ্ধান্ত নিলেন, এবং কখন তারা সে সিদ্ধান্ত নিলেন? খুন করার মতো মানসিক শক্তি, প্রশিক্ষণ কিংবা মানে এই পরিস্থিতি কি করে সৃষ্টি হলো? এমনকি গণপতি চক্রবর্তীর বাড়ির লাগোয়া বাড়িতে যারা থাকেন সেই প্রতিবেশীরাও বলছেন তারা কোনো চিৎকার, ধস্তাধস্তি কিছুর আওয়াজ পান নাই। অথচ ছাদে যখন গণপতিকে খুন করা হচ্ছে তখন নাকি প্রীতিলতা সেই আওয়াজ পেয়ে ছাদে উঠতে গেছেন, আর তখন ওই 2 তরুণ তাকেও মেরে ফেলেছেন। মানে ওই 2 তরুণের গায়ে কি পরিমাণ শক্তি ছিল সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। তারপর তারা 3 তলা ছাদ থেকে 2 তলার ছাদে নেমে মাদক সেবন করছিলেন, কিন্তু তারা বেরিয়ে যাবেন কোন দিক দিয়ে বলে তাদের সিদ্ধান্ত ছিল, সেসব প্রশ্ন আছে। প্রশ্ন আছে যে বিদ্যুৎ সংযোগটা কেন তারা আগে থেকে বিচ্ছিন্ন করে রাখবেন যদি তারা সুনির্দিষ্টভাবে খুনের উদ্দেশ্যেই ওই বাড়িতে ঢুকে না থাকেন। কিন্তু পুলিশ যে বয়ান হাজির করছে তাতে মনে হচ্ছে যে এক রকমের বাধাগ্রস্ত হয়েই তারা হঠাৎ করে খুন করে বসেছেন, এবং একে একে 4 জনকে খুন করেছেন। সুস্থ সবল ব্যক্তি, 13 থেকে 65 বছর বয়সী এই 4 জনকে সত্যি 19 আর 23 বছরের এই লিকলিকে 2 তরুণের পক্ষে খুন করা সম্ভব কিনা সে প্রশ্নই তাই বারবার যাচ্ছে। এ ঘটনায় পুলিশের বয়ানটি যে বিশ্বাসযোগ্য হয়নি এবং কি কি ফাঁক আছে তা নিয়ে যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার পর আলোচনা চলছে, তেমনি বারবার এ প্রসঙ্গটাও উঠছে যে কারো সাথে পাচে না থাকা একটা ছোট শহরের হিন্দু শিক্ষক পরিবারের 4 জন সদস্যের রাতারাতি খুন হয়ে যাওয়ার এই ঘটনাটি পুলিশের উচিত বিশেষভাবে তদন্ত করা, এই কারণে যাতে ওই সম্প্রদায়ের মানুষ এবং ওই শহরের মানুষের ভেতরে নিরাপত্তা নিয়ে কোনো বিশেষ শঙ্কা তৈরি না হয়।